বন্ধুরা, একবার লাগিয়ে নিয়ে মুখটা তোমরা ধুয়ে নাও, আর স্কিনটা এতটা পরিমাণে দাগহীন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। সেটা হচ্ছে বন্ধুরা এই চালের জল। চালের জলের মধ্যে দুটো জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো, যেমন তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ দূর করবে, স্কিনটাকে করবে এতটা পরিমাণে দাগহীন ধবধবে ফর্সা উজ্জ্বল ও চকচকে ত্বক। আমি এখানে চালের জল নিয়েছি 1 চামচ মতন, আর বন্ধুরা চালের জলের মধ্যে দিলাম বন্ধুরা আটা। হ্যাঁ, বুঝতেই পারছো, আটা তো সবার বাড়িতেই থাকে। আমি এখানে পরিমাণ মতন আটা দিয়েছি। আটা কিন্তু ব্যবহার করে আমাদের স্কিনটাকে কিন্তু ফেয়ার উজ্জ্বল চকচকে করতে খুব পরিমাণে সাহায্য করে। নামি দামি ফেস প্যাকের থেকেও কিন্তু তোমরা যদি আটা এইভাবে ব্যবহার করো না, স্কিনের মধ্যে দাগ স্পট যেমন দূর করবে, স্কিনটাকে করবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান ত্বক। তাছাড়া বন্ধুরা, চালের জল আটার মধ্যে কিন্তু এখানে দিলাম আমি প্যারাশুটের নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, নারকেল তেল ব্যবহার করে আমাদের স্কিনকে যেমন একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে, তেমন কিন্তু রুক্ষ শুষ্ক ত্বককে করবে রাতারাতি টান টান দাগহীন ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক। তাছাড়া এই প্যারাশুটের নারকেল তেল কিন্তু ব্যবহার করলে আমাদের মুখের মধ্যে যত পুরনো কালো দাগ স্পট সেগুলো তো দূর করবেই। তাছাড়া ব্রণ থেকে ব্রণ দাগ, কালো দাগ স্পট, মেছেদার দাগ, সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ, সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। আর কিন্তু দিয়েছি আমি এখানে লেবুর রস, আর এখানে দিলাম অ্যালোভেরা জেল। লেবুর রস কিন্তু আমাদের স্কিনের একটা ভালো ব্লিচিং প্রপার্টির কাজ করে। লেবুর রস ব্যবহার করে আমাদের মুখের মধ্যে যেমন দাগ স্পট, কালো দাগ, সানস্ট্যান বা স্ট্যান, রোদে পোড়া কালো দাগ স্পট কিন্তু খুব সহজে দূর করে দেবে কিন্তু এই লেবুর রস। আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের বা অ্যালোভেরা জেল ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা ভালো অ্যান্টি এজিং, ফাইন লাইন, ডার্ক সার্কেল, ডার্ক স্পটের মতন কালো দাগ, সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে এই অ্যালোভেরা জেল। আর তোমরা কিন্তু এটা সকালে স্নানের আগে চালের জলের এই প্যাকটা একবার লাগিয়ে নাও, দেখবে নামি দামি ফেস প্যাক যাই করে থাকো, কিন্তু তোমরা যদি চালের জলের মধ্যে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো, স্কিনটা যেমনই ধবধবে ফর্সা ও চকচকে টান টান হবে, তেমন কিন্তু দাগ স্পট ও যত পুরনো কালো দাগ স্পটও কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে। আর বন্ধুরা, দিয়ে দিলাম এখানে ভ্যাসলিন। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে একটু অল্প করে ভ্যাসলিন দিব। ভ্যাসলিন ব্যবহার করে কিন্তু আমাদের বা গায়ে হাতে পায়ে তোমরা যেখানেই ব্যবহার করো না কেন বন্ধুরা, রুক্ষ সূক্ষ্ম কালো ত্বককে করবে ধবধবে ফর্সা উজ্জ্বল ও দাগহীন ত্বক। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক। আর যে প্যাকটা তোমাদের পার্লারের নামি দামি ফেস প্যাকের থেকে বা ব্যবহার করলে স্কিনটা তো ধবধবে ফর্সা ও চকচকে টান টান হবে, স্কিনের মধ্যে একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে। আর তোমরা এই প্যাকটা যখনই ব্যবহার করবে, সবার প্রথমেই তোমরা চাইলে হালকা উষ্ণ গরম জল, হয়তো খুব ভালো তা না হলে তোমরা এখানে নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও। তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও। এটা তোমরা পুরো
মুখের মধ্যে এইভাবে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেওয়ার পর পুরো মুখের মধ্যে এইভাবে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। তাছাড়া বন্ধুরা, এখানে চালের জল তো তোমরা সবাই জানো, চালের জল ব্যবহার করলে যেমন আমাদের স্কিনটা কাঁচের মতন চকচকে দাগহীন ধবধবে ফর্সা উজ্জ্বল ত্বক হবে, তেমনই কিন্তু চালের জলের মধ্যে তোমরা 2 থেকে 3 ফোঁটা ডাবর হানি রোজ ওয়াটার, প্যারাশুটের নারকেল তেল আর চালের জল একটা স্প্রে বোতলের মধ্যে ভরে তোমরা দিনে 3 থেকে 4 বার মুখের মধ্যে স্প্রে বা টোনার হিসেবে ব্যবহার করতে পারো। খুব ভালো কাজ করবে, দেখবে স্কিনটা তো ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান করবে। তেমন কিন্তু দাগ স্পট থেকে কালো দাগ, যত পুরনো কালো দাগ স্পট থাক সেগুলোকে দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর বন্ধুরা, এই প্যাকটা এইভাবে তোমরা মেখে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর তোমরা এটা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দাও। তোমরা তো নামি দামি ফেসিয়াল ফেস প্যাক অনেক কিছু করেছ, জাস্ট তোমরা বাড়িতে বসে চালের জলের মধ্যে এখানে আটা আর অ্যালোভেরা জেল, ডাবর হানি, অনেকের মুখের মধ্যে লেবুর রস শ্যুট করে না, তোমরা চাইলে লেবুর রসের পরিবর্তে তোমরা দাও এখানে ডাবর হানি রোজ ওয়াটার আর বন্ধুরা অ্যালোভেরা জেল। আমি এখানে বাড়ির বানানো অ্যালোভেরা জেল বা বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিলাম। তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেটাই দাও। এরপর বন্ধুরা, তোমরা অ্যালোভেরা জেল বা যাই দাও সেটাকে ভালো করে প্যাকের মধ্যে মিশিয়ে নিয়ে এই প্যাকটা মুখের মধ্যে মেখে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। তারপর একটা ভিজে টাওয়াল বা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও। এইরকম ধবধবে ও উজ্জ্বল টান টান ত্বক হবে। বাড়িতে বসে তোমরা যদি চালের জল এইভাবে ব্যবহার করো, স্কিনের মধ্যে যত পুরনো কালো দাগ স্পট যেমন দূর করবে, স্কিনটাকে করবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে দাগহীন ত্বক। আর তোমরা এই প্যাকটা সপ্তাহে 2 বার করো বন্ধুরা, খুব ভালো কাজ করবে। স্কিনটা যেমনই দাগ স্পট দূর করবে, স্কিনটা তেমন কিন্তু হবে ধবধবে ফর্সা উজ্জ্বল দাগহীন ত্বক। আর এরপর বন্ধুরা, চালের জলের মধ্যে আমি তোমাদের বলেছিলাম যে চালের জলের মধ্যে 4 থেকে 5 ফোঁটা ডাবর হানি রোজ ওয়াটার, 1 থেকে 2 ফোঁটা একটু প্যারাশুটের নারকেল তেল মিশিয়ে নিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নাও। আর দিনে 3 থেকে 4 বার মুখের মধ্যে স্প্রে বা টোনার কটন প্যাডের মধ্যে নিয়ে টোনার হিসেবে তোমরা ব্যবহার করো। দেখবে যেমন মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ দূর করবে, তেমন কিন্তু স্কিনটাকে এতটা পরিমাণে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান করবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। আর এই চালের জলটা তোমরা স্প্রে বোতলের মধ্যে ভরে রেখে দাও, দিনের পর দিন তোমরা এটা ব্যবহার করো বন্ধুরা, খুব ভালো কাজ করবে। স্কিনটা যেমনই হবে ধবধবে ফর্সা ও চকচকে টান টান, তেমনই কিন্তু নিজের স্কিন দেখে নিজে অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।